জয়রাম। হঠাৎ এক স্থানে দাঁড়িয়ে ঠাকুর বললেন, এইখানে গর্ত খুঁড়িয়া আমার কোমরের নিচ পর্যন্ত বালিতে ডুবাইয়া দেন। বালি সরিয়ে গর্ত খুঁড়বার চেষ্টা করা হলো, কিন্তু একবার সমুদ্রের ঢেউ এসে সকলেকে স্নান করিয়ে দিয়ে চলে যায়। প্রায় 1.5 ঘন্টা চেষ্টা করে চারিদিকে বালির বাঁধ দিয়ে ভেতরে একটি গর্ত তৈরি হলো। গর্তের মধ্যে ঠাকুরকে দাঁড় করিয়ে কোমর অবধি বালি দিয়ে ঢেকে দেওয়া হলো। এবার আর সমুদ্রের ঢেউ বালির বাঁধ ভাঙতে পারবে না। এই বাঁধের চারিদিকে ঘুরে ঘুরে রোহিণীবাবু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নাম গান করতে শুরু করলেন। ঠাকুরও তাহার সঙ্গে গলা মিলিয়ে গান করলেন। গলার সুরে দুজনেই সমান। ওই গান শুনলে সকলে হয়তো পাগল ভাববেন, এই ভেবে দুজনেই বেশ হাসলেন। রোহিণীবাবু নিজে খুব মাতোয়ারা হয়ে কীর্তন করছেন। কীর্তনের সুর ভালো মন্দ বিবেচনা করবার শক্তি কারুর ছিল না। সমুদ্রের ভীষণ গর্জনের মধ্যে মনে হচ্ছিল যেন শত শত লোকসহ সকলে সমবেত কণ্ঠে গান করছেন। অন্য কোনো শব্দ কানে আসছিল না। মাঝে মাঝে ঠাকুর বললেন, ওই দেখেন বলরাম, সুভদ্রা ও জগন্নাথ আসতেছেন। রোহিণীবাবু উৎসুক হয়ে সমুদ্রের দিকে চেয়ে দেখলেন, ঢেউ ছাড়া তিনি কিছুই দেখলেন না। বলরাম, সুভদ্রা ও জগন্নাথ কোথায়? তার কথা ঠাকুর বললেন, চক্ষু থাকলে তো দেখিবেন। ওই তো সুভদ্রা, জগন্নাথ আর বলরাম। ওই যে দেখুন 3টে করে ঢেউ একসঙ্গে আসছে, আগে বলরাম, মাঝে সুভদ্রা ও পেছনে জগন্নাথ। রোহিণীবাবু 3টে করে ঢেউ তো দেখলেন সত্যি, কিন্তু বলরাম, সুভদ্রা ও জগন্নাথকে দেখতে পেলেন না। এইভাবে বেলা 5টা বেজে গেল। এই সময় অনেক লোক সমুদ্রের ধারে বেড়াতে এসেছেন। ঠাকুরকে ওইভাবে বালির মাঝে বসতে দেখে সবাই নতজানু হয়ে ঠাকুরকে প্রণাম করতে লাগলেন। জয় রাম, জয় গোবিন্দ।